আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Hope you are all very well. By the way, you are invited to join the class. Please keep joining the class. যা হোক, বাই দ্য ওয়ে, আমার কাছে কিছু শিক্ষার্থীর রিকোয়েস্ট আছে যে কোশ্চেনগুলো তারা করে, আসলে এগুলো বুঝতে তাদের সমস্যা হয়। যে একই কোশ্চেনের যখন সিমিলার আরেকটা কোশ্চেন থাকে, যখন আনসারে ডিফারেন্স থাকে, কোনোভাবে সেটা সামহাউ ডিফারেন্ট, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডিসিশন নেওয়া টাফ হয়ে যায় যে হুইচ ওয়ান ইজ কারেক্ট আনসার। তো কোশ্চেনটা ছিল এই দুটো, এই 59 আর 62। ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা নির্দেশ করেন। এটা পিএসসির 12টা পদের নিয়োগ পরীক্ষা এবং রেলওয়ের পয়েন্টসম্যান 2024-এ আসছে। যাক, প্রশ্নগুলো রিপিট হয়, দেখেন। আইইউজি 14-15, আর ইউ ল 15-16, প্রাথমিক সহকারী শিক্ষক 18, গণপূর্ত অধিদপ্তরের। এই কোশ্চেনগুলো আসলে রিপিট হয়, তো এইগুলো দেখার দরকার আছে। এই কোশ্চেনের আনসারটা, শিক্ষার্থীর প্রশ্ন এখানে এন কেন হলো, দা এ হলো না কেন। তো আর এখানে দেখেন ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স, এইটাতে আনসার দা অ্যান্ড, ঠিক আছে, এইটা কেন হলো। আর এখানে এসে এই যে দেখেন এন হয়ে গেছে। তো এই প্রশ্নে সহজ একটা বিষয়, উপরের কোশ্চেনটা আমরা আগে অ্যানালাইজ করে আসি। এই কোশ্চেনের অ্যানালাইসিস দরকার, সেটা কিভাবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন দেখেন বিমানবন্দর, এটা কি একটা জেনারেলাইজড কমন নাউন। কমন নাউন কয় ধরনের? সাধারণত কমন নাউন দুই ধরনের, একটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন আর একটা হচ্ছে জেনারেলাইজড কমন নাউন। তো সেটা স্পেসিফিক হোক অথবা জেনারেলাইজড হোক, উভয় ক্ষেত্রে আমরা, যেহেতু এটা একটা শ্রেণী বোঝাচ্ছে, সাধারণত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা প্লুরাল ফর্মটা ইউজ করি, বুঝি গরু উপকারী প্রাণী, সেক্ষেত্রে আমরা বলি কাউস আর ইউজফুল অ্যানিমালস, ঠিক আছে। তেমনি একইভাবে বলা হচ্ছে পিঁপড়া পরিশ্রমী জীব, তাহলে কি হবে? অ্যান্ডস আর ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার্স। তো এটা যদি আসে যে বুদ্ধিমান পতঙ্গ, সেটা কোনটা? পিঁপড়া, তাহলে কি হচ্ছে? অ্যান্ডস আর, ঠিক আছে, ইন্টেলিজেন্ট ইনসেক্টস। এখন যদি আমরা প্লুরাল ইউজ না করি, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা ওর আগে জেনারেলাইজেশনের জন্য দাও ইউজ করতে পারবো, ঠিক আছে, এটাকে আমরা বলি জেনারেলাইজিং দি। আর যদি আমরা এ অথবা অ্যান ব্যবহার করার সুযোগ থাকে, মানে আছে, ওই সেন্স একই দিবে। যেমন আমরা এইভাবে বলতে পারি, এ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, মানে এ কাউ, ঠিক আছে। আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, এটাও রাইট। আবার দা কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, এটাও রাইট, দুটোই রাইট। তো যখন ক্লাস বোঝাবে, শ্রেণী বোঝাবে, যদি এ অ্যান ব্যবহার করি, তখন ওইটা হবে জেনারেলাইজিং এ বা অ্যান, ঠিক আছে। আর যখন দা ব্যবহার করব, তখন জেনারেলাইজিং দি। মানে দুটো ভাবেই, মানে উভয় ভাবে আমরা কি করতে পারি, এটা একটা শ্রেণী বোঝাতে পারি। এখানে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বিমানবন্দর একটা ব্যস্ত জায়গা, তো বিমানবন্দর এটা হচ্ছে, এই যে জায়গা, প্লেসটা হচ্ছে জেনারেলাইজড কমন নাউন। যেমন কাউটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন, আর জেনারেলাইজড কমন নাউনটা কি হচ্ছে? অ্যানিমাল কাউ হতে পারে, এলিফ্যান্ট হতে, মানে যেগুলো আছে সবগুলোই, মানে যাদের প্রাণ আছে তারাই প্রাণী, ঠিক এইরকম। তো আমরা এখানে, যাক, আরেকটা বিষয় এখানে বলে রাখি, অনেক শিক্ষার্থী এটা বুঝতে পারে না যে জেনারেলাইজেশন আসলে, জেনারেলাইজটা কি আসলে, আর স্পেসিফিক কি। স্পেসিফিক মানে ওটা একটা স্বতন্ত্র শ্রেণী। স্বতন্ত্র শ্রেণী কিভাবে? দেখেন, এলিফ্যান্ট অনেকে মনে করে এটা মনে হয় প্রপার নাউন, যে দা এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এই কোশ্চেনে এখানে এলিফ্যান্টটা কি, অনেকে মনে করে এটা হয়তো প্রপার নাউন। না, এটা প্রপার নাউন না, ওইটাও একটা আলাদা শ্রেণী, স্বতন্ত্র শ্রেণী, ঠিক আছে। মানে হাতিও প্রাণী, গরুও প্রাণী, কিন্তু হাতির শ্রেণী আলাদা, গরুর শ্রেণী আলাদা। এই যে যখন আলাদা শ্রেণী করে ফেললাম, তখন এরা হয়ে গেল স্পেসিফিক কমন নাউন। তো স্পেসিফিক কমন নাউনের ক্ষেত্রে আমরা জেনারেলাইজ কমন নাউনের মতো ডিটারমিনার ইউজ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা না। আর এই স্পেসিফিক কমন, জেনারেলাইজ কমন, এইগুলোর আগে, ঠিক আছে, আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারবো, অথবা এদেরকে প্লুরাল ব্যবহার করতে হবে। আর এরা সাধারণত মানে ক্যাপিটাল লেটার দ্বারা হবে না, ঠিক আছে। সেন্টেন্সের শুরুতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি, তখন সেন্স আলাদা হয়ে যাবে। যেমন গোলাপ আর ফুল, ঠিক আছে, যে গোলাপ মিষ্টি ঘ্রাণ দেয়, ঠিক আছে, বা গোলাপের ঘ্রাণ মিষ্টি, তাহলে কি হচ্ছে?
রোজেস হবে, ঠিক আছে, রোজেস স্মেল সুইট অথবা দা রোজ স্মেল সুইট। পয়েন্টটা ক্লিয়ার? কিন্তু রোজ স্মেল সুইট এই ধরনের সেন্টেন্স দুই একটা পরীক্ষায় দেখা গেছে, কিন্তু এটা ভুল। কারণ রোজটা যদি ফুল বোঝায়, গোলাপ ফুল বোঝায়, সেক্ষেত্রে এটা স্পেসিফিক কমন নাউন, এর আগে দা ব্যবহার করতে হবে অথবা এর প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন দেখেন কিভাবে, এর আগে ডিটারমিনার আমরা সিঙ্গুলার ডিটারমিনার ইউজ করতে পারবো, জি শিপ বা, ঠিক আছে, হি প্রেজেন্টেড মি উইথ এ, ঠিক আছে, বুকে অফ রোজেস, মানে কি একটা ফুলের তোড়া দিয়ে দিল। অথবা লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ঠিক আছে, এই যে বেড অফ রোজেস প্লুরাল হয়ে গেল। তো যখন রোজ দ্বারা টাইটানিকের যেমন নায়িকার নাম রোজ, হ্যাঁ, এই ক্ষেত্রে অথবা কোনো প্রোডাক্টের নাম রোজ, তো এই স্পেসিফিক ক্ষেত্রগুলোতে এটা রোজ প্রপার নাউন হতে পারে। তাছাড়া নর্মালি রোজটা হচ্ছে কোন নাউন? কমন নাউন, স্পেসিফিক কমন নাউন। जा हो, नहीं समझा? अच्छी तरह से समझाता हूं। तो देखिए এখানে দেখেন, চুজ দা কারেক্ট সেন্টেন্স। বিমানবন্দর এটা হচ্ছে স্পেসিফিক কমন নাউন আর এটা জেনারেলাইজড। তো স্পেসিফিক কমন নাউন এই যে দেখেন, এয়ারপোর্ট, বিমানবন্দর, এটাকে আমরা মানে নোট বা বিয়ার ইউজ করতে পারবো না, খালি গায়ে একে ব্যবহার করতে পারবো না, হয় এর আগে ডিটারমিনার অথবা এরপরে মানে প্লুরালের জন্য এস ইউজ করতে হবে। যেমন আম আমার প্রিয় ফল, ট্রেডিশনাল গ্রামারে ম্যাটেরিয়াল নাউন ছিল, সেক্ষেত্রে আমরা বলতাম ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। কিন্তু আমি বলতেছি আমি আম পছন্দ করি, ভালো কথা, কিন্তু মডার্ন গ্রামারে এরা কাউন্টেবল নাউন, এদের পূর্বে কি করতে হবে? হয় ডিটারমিনার ইউজ করতে হবে অথবা এর প্লুরাল করতে হবে। যেমন আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গোস। আর এখন ম্যাঙ্গোস আর মাই ফেভারিট ফ্রুট, তাহলে এখানে দেখেন এই জায়গায় আমাদের একটা ডিটারমিনার লাগবে, এর প্লুরাল করতে হবে। এটা কয় ভাবে হতে পারে? এটা তিন ভাবে হতে পারে। এখানে হতে পারে এরকম দেখেন, এয়ারপোর্টস, এটা বাদ দিয়ে তখন হয়ে যাবে আর বিজি প্লেসেস, একভাবে হতে পারে। অথবা এই এটা ছোট হাতের হয়ে যাবে, তাহলে এর আগে আমরা ব্যবহার করব দা এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, ঠিক আছে। এখানে দেখেন দা এয়ারপোর্ট, ঠিক আছে, এখানে এইটা ঠিক নাই, এখানে ছোট হাতের হবে, এয়ারপোর্ট ইজ আ, এই জায়গায় এ শর্ট। তো এখন একটা বিষয় দেখেন, যখন এটা একটা শ্রেণী বোঝাচ্ছে, অনেক তো এয়ারপোর্ট আছে, সবগুলো এয়ারপোর্টই ব্যস্ত। তো পরবর্তীতে যখন আমরা কমন নাউন আনবো, এই যে দেখেন এর আগে আমাদেরকে ইনডিফিনাইট, মানে একটা ব্যস্ত, স্পেসিফিক না, কিন্তু এটা বোঝাচ্ছে শ্রেণী, এটা বোঝাচ্ছে অনির্দিষ্টতা, যে তো সেক্ষেত্রে আমাদের পরে এর আগে ব্যবহার করতে হবে এ। তো এই জায়গায় দেখেন এইটা ঠিক আছে, এটা এই জায়গায় এটা ভুল আছে, এটা স্মল লেটারে হবে, দা এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, এটা ঠিক আছে। অথবা এই জায়গায় দা এর জায়গায় আমরা ব্যবহার করতে পারি অ্যান এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, এটাও আমরা দা অথবা দেখেন দা অথবা অ্যান ব্যবহার করতে পারবো, অ্যান এয়ারপোর্ট, ঠিক আছে, ইজ আ বিজি প্লেস। শুরুতে যদি আমরা এই যে দা ব্যবহার করব, পরবর্তীতে এ অথবা অ্যান হবে। যেমন দেখেন দা পদ্মা, ওটা তো বিল্ট ইন দি, মানে পদ্মার সাথে নদীর নাম বোঝালে অবশ্যই তার আগে দা আসবে। দা পদ্মা ইজ আ বিগ রিভার, এই যে দা ইউজ করলাম প্রথমে, পরে এসে আমাদের যখন কমন নাউন ব্যবহার করতেছি এই নাউন ফ্রেজে, কমপ্লিমেন্ট ফ্রেজে, এখানে আমাদের এ অথবা অ্যান ইউজ করতে হবে। এখানে এয়ারপোর্টটাই হচ্ছে ব্যস্ততম জায়গা, তো এক্ষেত্রে কমপ্লিমেন্টের ক্ষেত্রে এ অথবা অ্যান হবে, মানে সেটা সাউন্ড অনুসারে। এখানে বি তে কনসোনেন্ট সাউন্ড আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করলাম। তো পরেরটাই আমরা আসি, দেখেন ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স। এই জায়গায় দেখেন অ্যান অ্যান্ড ইজ দ্য ইন্টেলিজেন্ট ইনসেক্ট, এখানে তো পরে দা হওয়ার সুযোগই নাই, ঠিক আছে। অ্যান অ্যান্ড ইজ, এখানে ইন্টেলিজেন্ট, তাহলে অ্যান হবে। অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট, হ্যাঁ হতে পারে, এটা রাইট। দেখেন দা, অথবা এখানে আমরা অ্যান ব্যবহার করতে পারবো, অ্যান অথবা অ্যান অ্যান্ড অথবা দা অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট, এখানে ভাইল সাউন্ড আছে, ইন্টেলিজেন্ট, তো এক্ষেত্রে আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে। ইনসেক্ট পতঙ্গ, সিঙ্গুলার নাউন, ঠিক আছে। এখানে দেখেন এ অ্যান্ড ইজ, এখানে এইটা ভুল, এখানে হবে অ্যান, আর এখানে অ্যান অথবা দা, ঠিক আছে। অ্যান অ্যান্ড ইজ আ ইন্টেলিজেন্ট ইনসেক্ট, এখানে হবে অ্যান, অথবা এখানে আমরা ব্যবহার করব দা। আশা করি বুঝতে পারছেন, এইগুলো তিন ভাবে হতে পারে, হয় প্লুরাল ফর্ম, এই যে বললাম এয়ারপোর্টস আর বিজি প্লেসেস, অথবা দা এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, অথবা অ্যান এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস। সিমিলারলি, ঠিক আছে, অ্যান্ডস আর ইন্টেলিজেন্ট ইনসেক্ট, ঠিক আছে, অথবা দা অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট, অথবা অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। সিমিলারলি এই যে দেখেন অ্যান্ড ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, এটা এইভাবে হতে পারে, অ্যান্ডস আর ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার্স এক, অথবা দা অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার্স ক্রিয়েচার, অথবা অ্যান্ড। তাহলে এই জায়গায় যদি অ্যান হতো তাহলে এটাও রাইট, যদি অ্যান হতো তাহলে এটা সঠিক হতো, যদি অ্যান হতো, ঠিক আছে। যেহেতু অ্যান নাই, এক্ষেত্রে আমাদের এটাই, যে এখানে অ্যান, ঠিক আছে, এখানেও অ্যান,
আশা করি এই কোশ্চেনটা বা এই টাক্সারটা নিয়ে পরবর্তীতে আপনাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। সিমিলারলি আমরা এখানে দেখে নিই, এই যে দেখেন ক্যাট, এটা একটা প্রাণী, এটাও তো বিড়াল একটা প্রাণী, ডোমেস্টিক অ্যানিমাল, ঠিক আছে না, ডোমেস্টিক অ্যানিমাল। তাহলে এর আগে এ ক্যাট অথবা দা ক্যাট, এ অথবা দা হ্যাজ এ টেল, মানে যত কিটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে কমপ্লিট দা সেন্টেন্স। তাহলে দা হলে এখানে যদি এ থাকতো তাইলে হতো, ঠিক আছে। এখন দেখেন এ ক্যাট হ্যাজ এ টেল, এই জায়গায় প্রবলেমটা বেঁধে গেছে। এই যে দেখেন এ ক্যাট হ্যাজ এ টেল, এখানে কিন্তু এইটাও রাইট হবে, কিন্তু প্রশ্নকর্তা আনসার নিয়েছে এইটা। প্রশ্নকর্তারাও অনেক ক্ষেত্রে গ্রামারে এতটা দক্ষ হয় না, তারা এই যে বললাম এই উদাহরণগুলো কপি করে। অনেক ক্ষেত্রে অপশনে আমি অসংখ্য প্রশ্ন দেখিয়েছি যেগুলো অপশনে একাধিক আনসার আছে। তাহলে এই জায়গায় এ সি দুটোই রাইট, কিন্তু আপনারা আনসার করবেন এক্ষেত্রে এ। যাই হোক, লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্স অনেক কম, বিলো 100। তো যাই হোক, ব্যাপার না। অনেকে বলে আমার বই নাই, আমি একসময় এই বইগুলো, আর একটা বই আছে সংখ্যা বিন্যাস, এই বইগুলো একসময় ছিল, এগুলো বইগুলোকে এখন আরো অনেকটা মানে কি বলবো আরো উন্নত এডিশন করবো এগুলো খুব শীঘ্রই। তারপরে ওই যে বলে যে আমি আবার অন্যদের সাইজ করতে ভালোবাসি, তো এগুলো বিষয়ে না। আপনাদের যদি কোনো এরকম প্রশ্ন থাকে যে এই প্রশ্নে আমার সমস্যা, আমাকে জানায়েন, আমি চেষ্টা করব লাইভ ক্লাসে এসে এগুলোর সমাধান দেওয়ার। আপনার কোশ্চেনের ক্ষেত্রে যদি প্রশ্নে একাধিক আনসারও থাকে সেটাও উল্লেখ করে দেবো, কারেক্ট আনসার প্রশ্নকর্তা কোনটা নিয়েছে সেটাও ইনশাল্লাহ জানাবো উইথ প্রপার রেফারেন্স, এটা নিয়ে নো টেনশন। তো যাই হোক, লাইভ ক্লাস নেওয়ার সময় কোনো ধরনের স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ পেন হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন। তো আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফের মিলেঙ্গে।